রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলছে খেলাফত মজলিসের গণসমাবেশ। আরও জানাতে যুক্ত হচ্ছেন রমিজ হোসাইন। রমিজ, জানাবেন সমাবেশে কোন কোন বিষয়ে অধিক গুরুত্ব পাচ্ছে এবং বক্তারা কি বলছেন? সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। এখানে আসলে বাংলাদেশের যেই স্বাধীনতা পরবর্তী সময়ে দ্বিতীয় স্বাধীনতা আসলে যারা বলে থাকছেন যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই একই দিন যে গণভোট, সেই গণভোটে যে 70% মানুষ বা তার বেশি সংখ্যক মানুষ যেই রায় দিয়েছে, অর্থাৎ যে 4টি প্রশ্নে তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছেন, সেই বিষয়গুলো আসলে বাস্তবায়নের দাবি এখানে যে সমস্ত বক্তারা বক্তব্য রাখছেন। বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিসের এখন যারা বক্তব্য রাখছেন তারা জেলা পর্যায়ের বাংলাদেশের 64টি জেলা আছে, 64টি জেলার জেলা পর্যায়ে যে সমস্ত নেতারা রয়েছেন, সভাপতি, তারা এখানে বক্তব্য রাখছেন এবং তাদের বক্তব্যে আসলে নতুন বাংলাদেশের স্বপ্নের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে স্বপ্ন আসলে যারা দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে এই যে গণভোটের যে 4টি প্রশ্ন এবং সেখানে যে জুলাই সনদ বাস্তবায়নে যাতে সরকার যত দ্রুত সম্ভব, কোনো আংশিক নয় পুরোপুরি যাতে বাস্তবায়ন করে, সেই ধরনের আহ্বান এখানে সরকারের প্রতি রাখা হচ্ছে এবং ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে নতুন করে যাতে আরও এইভাবে ফ্যাসিবাদ যাতে না চলে আসে এবং কোনো সরকার যাতে দীর্ঘদিন ক্ষমতায় রাখতে না পারে এবং একইভাবে, অর্থাৎ এখানে আওয়ামী লীগের সমালোচনা করা হচ্ছে যে একইভাবে যাতে তারা বাংলাদেশের মানুষের অধিকার, ভোটের অধিকার এবং কথা বলার যে অধিকার সেটি যাতে কেড়ে নিতে না পারে, সেই ধরনের ফ্যাসিবাদী কাঠামো যাতে নতুন করে আবার না আসে, সেই পরিপ্রেক্ষিতেই আসলে যেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তারা আহ্বান জানাচ্ছেন এবং তারা এখানে আসলে সরকারকে এক ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন যে তারা একটি হয়তো এখানে এর পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং অন্য যে 11 দলের শীর্ষ নেতারা আছেন তারা এখানে বক্তব্য রাখবেন। তাদের বক্তব্যে হয়তো সরকারের প্রতি, তারা এখানে যারা বক্তব্য রাখছেন তাদের সূত্র ধরে যদি বলা যায়, তারা এখানে সরকার প্রতি এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করছে যাতে সরকার যাতে এই গণভোটের যে রায় সেই বিষয়টি যাতে তারা মেনে নেয় এবং যত দ্রুত সম্ভব জুলাই সনদ তারা যাতে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। রমিজ, আপনাকে অনেক ধন্যবাদ। গণসমাবেশের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হোসাইন।